দেখো, ওয়েলকাম টু সুদীপ স্পটলাইট। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের ছুটি গল্প থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আলোচনা করে দেবো। ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর, রচনাধর্মী প্রশ্ন উত্তর 5 মার্কের আসবে। 2+3 আসতে পারে, 1+1+3 আসতে পারে, এরকম আসবে। দেখে নাও কোনগুলো ইম্পর্টেন্ট। 1 নম্বর, ছুটি গল্পের মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। ফটিক মামাবাড়িতে গিয়ে যে তার অবস্থার পরিবর্তন হয়েছিল, সে কিভাবে সেখান থেকে পালিয়ে এসেছিল এবং কেন এসেছিল, সেই সব কারণগুলো লিখবে। বই পড়বে, টেক্সট বই সবার আগে। সেকেন্ড, মা এখন আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি। ছুটি জন্য বক্তা যে আকুলতার কারণ কী ছিল তা আলোচনা করো। ছুটি গল্পের ফটিকের চরিত্রটি আলোচনা করো। এছাড়া আর কিছু চরিত্র আমি বলে দিতে পারি। বিশম্বরবাবুর চরিত্রটা দেখবে, মামির চরিত্রটা দেখবে, মায়ের চরিত্রটা দেখবে, বা তার ভাইয়ের চরিত্রটা, অর্থাৎ ফটিকের ভাই যে মাখনলালের চরিত্র, দুরন্ত মাখনলাল, জ্ঞানী গুণী মাখনলাল, তার চরিত্রটা দেখবে। 4 নম্বর প্রশ্ন, বিশেষত 13-14 বছরের ছেলের মতন পৃথিবীতে এমন বালাই আর নাই, কার সম্পর্কে কেন এই মন্তব্য করা হয়েছে? পৃথিবীতে তখন বালার আর নাই, কী কারণে এমন মন্তব্য করা হয়েছে? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? তোমাদের বাবুটির পরিচয় দাও। এখানে কাদের কি বলা হয়েছে কথা, মানে এখানে কাদের কি হওয়ার কথা বলা হয়েছে? কি হয়েছে জিজ্ঞাসা করলো না। বাবুটি হলো, মেন কথা বলতে গেলে বাবুটি ফটিকের মামা, তাদের সম্পর্কে বলা হয়েছে। ছুটি গল্প অবলম্বনে ফটিকের মামির চরিত্রটি কীভাবে বিশ্লেষণ করবে তুমি? এখানে মামির চরিত্রটা দেখে রাখবে। ছুটি গল্প অবলম্বনে ফটিকের মামির চরিত্রটি বিশ্লেষণ করো। ছুটি কথাটি কেন তাৎপর্য, বিশেষ তাৎপর্য বহন করে তার সম্পর্কে জানবে। কেন আমি বলে দিচ্ছি, দেখো। ছুটি শব্দটি একাধিক অর্থ বহন করে। ফটিক প্রথমে মামাবাড়ি যাওয়ার জন্য ছুটি চেয়েছিল, যা তার আনন্দের ছিল, কিন্তু শহরে গিয়ে সেখানে মানসিক কষ্টে ভুগেছিল। তখন তার মনে হয়েছিল ছুটি নিয়ে মায়ের কাছে ফিরবে। 3 নম্বর, গল্পের শেষে ফটিকের মৃত্যুর কোলে ঢেলে পড়ে। মৃত্যুকে সে যন্ত্রণার অবসান চিরস্থায়ী ছুটি হিসেবে দেখে। এখানে ছুটি মানে শুধু বাড়ি ফেরার ছুটি নয়, জীবনের সব কষ্ট দুঃখ থেকে মুক্তি পাওয়ার ছুটি। মৃত্যু এর মানে মৃত্যু। এইভাবেই গল্পে ছুটি শব্দটি শিশু মনের আকাঙ্ক্ষা এবং যন্ত্রণা অবসান চির মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। পরোক্ষভাবে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্পে ফটিক যে শেষে বললো না, মা আমার এখন ছুটি হয়েছে, সে যে কোন ছুটির কথা বলছে? মৃত্যুর কথা বলছে। কিভাবে সে ছুটি হলো, সে কিভাবে পরলোক গমন করলো, মানে এমন একটা পরিস্থিতি শেষে এলো, সে প্রায় জীবন থেকে মুক্তি পেল, সেই ছুটির কথা বলা হয়েছে। এই ছুটি গল্প বিশেষ তাৎপর্যপূর্ণ। আরেকবার উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে করে দিচ্ছি, দেখি না। এটা পড়বে। এমন বাবুটির চরিত্র মানে মামা বাবুর সম্পর্কে বলেছে। এখানে বয়ঃসন্ধির ব্যাপারটা আছে, কীভাবে ফটিক বয়ঃসন্ধির দোষে কীভাবে সবার কাছে অপমানিত হয়েছিল। ফটিকের চরিত্রটা পড়বে। এটা একটা ইম্পর্ট্যান্ট স্টার মার্ক প্রশ্ন। এই যে, মা এখন আমার ছুটি হয়েছে, মা আমি এখন বাড়ি যাচ্ছি। বক্তার এমন যে আকুলতার কারণ কি সেটা। মামা বাড়িতে গিয়ে, এই যে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে অবস্থা হয়েছিল, দুরবস্থা হয়েছিল, তার সম্পর্কে আলোচনা করো। এইগুলা দিল।